আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান আরশের মেহমান। জি, এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়ারাজ সফর করেছেন, আরশের মেহমান হয়েছেন, আল্লাহ পাকের মেহমান হয়েছেন, এবং এই সফরের মধ্যে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে আমরা সেগুলো জানার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে বেশ কিছু বিষয় জেনেছি। গত পর্বে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে দৃশ্যগুলো দেখেছেন, কোন ব্যক্তি কি কারণে জাহান্নামে কি শাস্তি ভোগ করছে, কারণ কি রয়েছে, এর পিছনে কি বা হিকমত রয়েছে, সেই বিষয়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফর সম্পন্ন করে এসে উম্মতকে বলেছেন। আজ আমরা সেই বিষয়েরই আরও কিছু জিনিস আমরা জানব, যেখানে আমাদের জন্য রয়েছে সতর্কবার্তা, যেগুলো থেকে বাঁচতে পারলে আমরা হব সফলকাম। আসুন এই বিষয়গুলো জানার পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা জাআলা লি উম্মতি ফিস সালাতি আলাইয়া আফদালাদ দারাজাত। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার উম্মতের জন্য আমার প্রতি দুরুদে পাক পাঠ করার বিনিময়ে উচ্চ মর্যাদা রেখেছেন। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আজ আমরা আরও কিছু বিষয় জানব, যেগুলো থেকে আমাদের বিরত থাকা অপরিহার্য, যেগুলো থেকে বিরত থাকলে পরে আমরা সফলকাম হতে পারব, অন্যথায় আমরা কিয়ামতের দিন গ্রেফতার হব, পাকড়াও হব, এবং এর কি কঠোর শাস্তি রয়েছে সেগুলো আমরা আজ জানব, যেন আমরা এর থেকে বেঁচে থাকতে পারি। এক হচ্ছে আমানতের খেয়ানত করার শাস্তি, এবং এর থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আমানত এমন একটি বিষয় যে এই আমানতের খেয়ানত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে মুনাফিকের নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। যে মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমানতের খেয়ানত করা। এটা তো দুনিয়াবি একটি বিষয়, যে ব্যক্তির মাঝে আমানত পাওয়া যায় না, আমানতদারিতা যার মাঝে নেই, মানুষ তাকে ঘৃণা করে, অপছন্দ করে, তার কাছে কোনো কিছু রাখতে চায় না, কিন্তু পরকালেও এর কঠিন শাস্তি রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আমানতের খেয়ানতকারী এই বিষয়টি উদাহরণের মাধ্যমে মেরাজ রজনীতে বুঝিয়েছেন আল্লাহ পাক। বুঝিয়েছেন কেমনভাবে? যে কোনো এক ব্যক্তি সে একটি লাকড়ির বোঝা অলরেডি তৈরি করেছে এবং সেটি অনেক ভারী, সে নিজে সেটাকে বহন করতে সক্ষম না, অক্ষম, সে নিতে পারছে না, কিন্তু সে ব্যক্তি আরও কিছু লাকড়ি সেখানে জমা করছে, সেগুলো নিয়ে সে চলবে, আকাঙ্ক্ষা করছে যে আমি সকল লাকড়ি নিয়ে আমি চলব। তো এটা তো সম্ভব না, অলরেডি আপনি পারছেন না, আবারও আপনি সংরক্ষণ করছেন সেগুলো নিয়ে চলবেন, এটা কি হতে পারে? তো এই বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে উপমা হিসাবে দেখানো হয়েছিল, যে আমানতের খেয়ানত যারা করে তারা মূলত হচ্ছে এরকম, তাদের বৈশিষ্ট্য, তাদের চরিত্র এরকম হয়ে থাকে। যেমনটা মেরাজ রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছে এলেন, আর সে ব্যক্তি লাকড়ির একটি বোঝা অলরেডি তৈরি করেছে, যা সে উঠাতে অক্ষম, কিন্তু সে আরও অধিক লাকড়ি জমা করছিল। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, এ জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে উম্মতের সেই সকল ব্যক্তি যারা
লোকদের আমানত সংরক্ষণ করতে অক্ষম, কিন্তু লোকদের আরও আমানত নেওয়ার আকাঙ্ক্ষী। জি, এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে যেখানে মানুষ নাজাতের অপেক্ষায় থাকবে, মানুষ চাইবে আমি যেন দ্রুত মুক্তি পেতে পারি, আমি যেন এখান থেকে ছুটে যেতে পারি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপমা হিসাবে দেওয়া হলো যে উম্মতের মাঝে এরকম কিছু লোক আছে, তার কাছে অলরেডি যে দায়িত্ব আছে, যে আমানত তাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে, সে পালন করতে পারছে না। সে আমানতের যে হক রয়েছে সেটা যথাযথ সে করতে পারছে না। সে আরও দায়িত্ব নিতে চাচ্ছে, সে আরও আমানতের আকাঙ্ক্ষী। তো এই ধরনের ব্যক্তির উপমা দিয়ে বোঝানো হয়েছে এখানে। বস্তুতপক্ষে এরকমটাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে যে আমানত দেওয়া হয়েছে, আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এগুলো কিন্তু আল্লাহ পাকের এক একটি আমানত। তাদের সাথে সৎ ব্যবহার করা, সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যথাযথ আমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। নয়তো আমাদের অবস্থা ওই রকমই হবে যা আমরা এমনিতে যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা চলতে পারছি না, আমরা আরও বেশি আকাঙ্ক্ষী হয়ে যাচ্ছি, আমরা আরও বেশি অবহেলা করছি। মানুষ যখন আমার কাছে কি করছে, কোনো কিছু গুচ্ছিত রাখছে, আমানত দিচ্ছে, আমি সেটারই সংরক্ষণ করতে পারছি না। আমি পুরো এলাকার মানুষের সকল কিছুর দায়িত্ব নিয়ে নিচ্ছি যেন মানুষ আমার কাছে আসে, তার জিনিস আমার কাছে সংরক্ষণে রাখে। তো এমনটা যেন না হয়। এটা তো হচ্ছে একটা। আরেক বিষয় হচ্ছে যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে যখন বান্দাকে কোনো ক্ষমতা দেওয়া হয় যে সে এই এলাকার মানুষগুলোকে দেখবে। দেখুন, সকল কিছু কিন্তু ফয়সালা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। আমাদের এলাকায় মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দায়িত্ব, একটি আমানত। সে কি করবে? ওই এলাকার ইউনিয়নের সেই আসনের তার অধীনে যারা আছে তাদের সে খেয়াল রাখবে। তো এরকম অনেক মানুষ দেখা যায় যে সে সাধারণ ওয়ার্ডের মানুষের দায়িত্ব পালন করতে সে ব্যর্থ, কিন্তু সে চাচ্ছে এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, দেশ পরিচালনা করবে। তো সেটা কিভাবে সম্ভব? আপনি তো আপনার কাছে অলরেডি যে লাকড়ির বোঝা আছে সেটাই আপনি বহন করতে সক্ষম না। তো আপনি আরও লাকড়ি, আরও দায়িত্ব কেন নিজের উপর নিচ্ছেন? কেন চাপিয়ে নিচ্ছেন? এই দায়িত্ব সম্পর্কে কি কিয়ামতের দিন প্রশ্ন করা হবে না? আল্লাহ পাক তো কোরআনে পাকের মধ্যে বলেই দিয়েছে যে বান্দাকে তার প্রত্যেকটি দায়িত্বের ব্যাপারে, প্রত্যেকটি কর্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হবে। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে কি যথাযথভাবে সে আদায় করেছে? সেটা এক হচ্ছে এটা। আমি কেন নিজের উপর দায়িত্ব নিয়ে আমি আমার গুনাহের পাল্লা ভারী করছি? আমি কি জবাব আদৌ দিতে পারবো কিয়ামতের দিন? আমি স্বেচ্ছায় কিন্তু নিয়েছিলাম দায়িত্বটা। আমার ঘরের পাশে মানুষ এই শীতে কনকনে ঠান্ডায় ঘুমাতে পারছে না, সাধারণ মুসলমান হিসাবে আমার দায়িত্ব ছিল তার খোঁজ খবর নেওয়া। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যখন আমি স্বেচ্ছায় সেই দায়িত্বটা নিলাম, তখনও কি আমি খোঁজ খবর নিয়েছি? মানুষ না খেয়ে আছে কত পরিবার। সমাজের মানুষ হিসাবে আমার দেখা উচিত ছিল যে ওই পরিবারের মানুষকে খেয়েছে, আমি জানি সে গরিব, কিন্তু রাষ্ট্রীয় পক্ষ থেকে আমি স্বেচ্ছায় আবারও নিজে দায়িত্ব নিলাম, মেম্বার হয়ে গেলাম, চেয়ারম্যান হয়ে গেলাম, এমপি হয়ে গেলাম, তখন তো আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। এটা আমি নিজ থেকে নিয়েছি। তুমি তো সক্ষম ছিলে না, তুমি তো জানতে তুমি পারবে না, তারপরে কেন দায়িত্বটা নিয়েছিলে? প্রশ্ন কিন্তু করা হবে। এক হচ্ছে এটা। আরেক বিষয় হচ্ছে সরকারি কর্মচারী যারা আমরা আছি বা বিভিন্ন প্রতিষ্ঠানে পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আমরা সেবা দিচ্ছি। এটাও একটি আমানত। যেই কাজের জন্য আমাকে নেওয়া হয়েছে, যে পোস্টের জন্য আমাকে নেওয়া হয়েছে, আমি প্রতিযোগিতা করে পরীক্ষা দিয়ে আমি ওই পোস্টে গিয়ে আমি চাকরি নিয়েছি, আমি সেই পদে চাকরি নিয়েছি। আমি নিজেকে প্রশ্ন করি, সেই পোস্টের কি যোগ্য আমি যে পোস্টে, যে পদে চাকরি নিয়েছি, সেই আমানতকে আমি রক্ষা করতে পারছি? যেটা আমি স্বেচ্ছায় নিয়েছি, পরীক্ষা দিয়ে আমি নিয়েছি, সেই বিষয়ে যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি পারবো? আমার দ্বারা তো একটি ফ্যামিলি চলছে না, আমি পারছি না সঠিকভাবে মেনটেন করতে পারছি না, গুছাতে পারছি না। তাহলে স্বেচ্ছায় যে আমি দায়িত্বটা নিচ্ছি,
সেটার ব্যাপারে কিন্তু আমাকে প্রশ্ন করা হবে। সুতরাং কোনো আমানত নেওয়ার ক্ষেত্রে, কোনো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো কিছু রাখতে চায়, সেই বিষয়টা নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভেবে দেখতে হবে যে সেটা আমি আসলেই পারবো কিনা। কেননা আমার উপর অলরেডি একজন পিতা হিসাবে দায়িত্ব যে আছে, একজন সন্তান হিসাবে যে দায়িত্ব আছে, সেটা আমি পালন করতে আমি হিমশিম খাচ্ছি। আমি এলাকার মানুষের দায়িত্ব নিয়ে নিচ্ছি, অমুকের আমানত আমি নিয়ে নিচ্ছি, রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিচ্ছি, বড় বড় পদের জন্য আমি পরীক্ষা দিচ্ছি, আমি প্রতিযোগিতা করছি। তো সেই আমানতগুলো আদৌ কি আমার দ্বারা পালন করা সম্ভব হবে কিনা সেটা আমাদেরকে ভেবে দেখা উচিত। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ রজনীতে উপমা হিসাবে দেখিয়েছেন। আর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন যে এরা কারা, তখন স্পষ্ট করে বলে দিলেন যারা হচ্ছে ওই লোক যারা দুনিয়ায় তার কাছে তো আছে, তারপরও কি সে আরও বেশি আগ্রহী আমানতের, যে আমি যদি এটা পেয়ে যেতাম, এই পদ আমি পেয়ে যেতাম, এই ক্ষমতা আমার হয়ে যেত। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, আমানত নেওয়ার ক্ষেত্রে আমরা যেন বুঝে শুনে সামনে অগ্রসর হই। আর একটি বিষয়, যে বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপমা হিসাবে মেরাজ রজনীতে দেখানো হয়েছিল এবং সেটি খুবই শিক্ষণীয় একটি বিষয়, সেটা হচ্ছে জিনার একটি শাস্তি। ব্যভিচারের শাস্তি তো শরীয়তেও রয়েছে, যে কোনো নরনারী যদি অবৈধভাবে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে শাস্তি রয়েছে। আর যদি বিবাহিত হয় তাহলে তো রজম করার কথা বলা হয়েছে, পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। এটা তো এক শাস্তি রয়েছে। কিন্তু মানুষ হিসাবে, রুচিশীল প্রাণী হিসাবে একটি উপমা এখানে সেট করা হয়েছে, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে আল্লাহ পাক দেখিয়েছেন যে একজন রুচিশীল বান্দা, রুচিশীল ব্যক্তি, রুচিশীল প্রাণী কখনো এই কাজের মধ্যে জড়িত হতে পারে না। যেমনটা তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যভিচারদের অবস্থা একটি উপমার মাধ্যমে দেখানো হয়েছে যে তিনি এমন কিছু লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে হালাল পবিত্র গোশত ডেকচির মাঝে পাকানো গোশত রয়েছে, অপর পাশে নষ্ট, গলিত, পচে গেছে, গলে গেছে এরকম কিছু গোশত পড়ে আছে। তো সেই সকল ব্যক্তিরা কি করলো? তারা সেই নষ্ট গোশতগুলোই খেতে থাকলো, সেটার মধ্যে হুমড়ি খেয়ে পড়ল। সেদিকেই সকলের আকর্ষণ, যে সেটাই মনে হয় ভালো। তো তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে উদ্দেশ্য করে বললেন, এ জিব্রাইল, এ কি অবস্থা, মানুষ এরকমটা কেন করছে? ভালো জিনিস, হালাল জিনিস, পবিত্র জিনিস, সুগন্ধি জিনিস তাদের কাছে আছে, সেটা রেখে তারা নষ্ট পচা গলা জিনিসের দিকে হুমড়ি খেয়ে পড়ছে, কারণ কি? এরা কারা? তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হচ্ছে উম্মতের সেই সকল ব্যক্তি যাদের নিকট হালাল পবিত্র বিবি থাকা সত্ত্বেও বৎকার নারীদের সাথে রাত অতিবাহিত করে, এবং সেই সকল মহিলা যাদের হালাল পবিত্র স্বামী থাকা সত্ত্বেও বৎকার পুরুষের সাথে রাত অতিবাহিত করে। মাআযাল্লাহ। উপমা দিয়ে বোঝানো হয়েছে যে পবিত্র হালাল যাদের কাছে স্ত্রী রয়েছে, অর্থাৎ বিবাহিত স্ত্রী, বিবাহ করেছে মহরের মাধ্যমে সাক্ষী রেখে, সামাজিক যে স্বীকৃতি, সম্পর্ক, বৈবাহিক বন্ধনে তারা আবদ্ধ আছে, তারা একসাথে থাকবে, এটাই স্বাভাবিক। এটাকে বাদ দিয়ে তারা অবৈধ পন্থা অবলম্বন করে, তো এটাকে তুলনা করা হয়েছে হারাম গোশতর সাথে, পচে গেছে, গলে গেছে সেই রকম গোশতের সাথে। এটা কেন বলা হয়েছে? এটা রুচিশীল প্রাণীদেরকে বোঝানো হয়েছে। আমরা রুচিশীল প্রাণী, আমরা আশরাফুল মাখলুকাত। আর জিনা তো হচ্ছে, ব্যভিচার তো হচ্ছে সেই জিনিস যেটা করার তো দূরের কথা, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা জিনার কাছেও যাবে না, ওয়ালা তাকরাবুজ জিনা। ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচারের কাছেও তোমরা যাবে না। কিন্তু আমরা কি করছি? সমাজে আজ কি চলছে? এই ব্যভিচারের দিকে যেন আমরা অগ্রসর হচ্ছি। আমাদের পরিবেশ, আমাদের সমাজ, সংস্কৃতি সব কিছু যেন ব্যভিচারের দিকেই ঠেলে দিচ্ছে। বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে, ব্যভিচারকে করা হয়েছে সহজ। আজ কোথায় নেই এই ব্যভিচার? শিক্ষা প্রতিষ্ঠান, অফিস,
বিভিন্ন শিল্প কারখানা সব জায়গায় যেন এটাকে আম করে দেওয়া হয়েছে, নারী পুরুষের অবাধ মিলামেশা, আর সেখান থেকেই পরিবারের ভাঙ্গন, সমাজে অশান্তি, আমাদের যে একটি আলাদা সংস্কৃতি ছিল মুসলিম সংস্কৃতি, সেটাও আজ ভেঙে ছোড়মার হয়ে যাচ্ছে। কেন? আমাদেরকে ভেবে দেখা উচিত এই বিষয়গুলো। আমরা এই পরিবেশ তৈরি করেছি। ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেই ব্যবস্থাকে মেনে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতাম, সেই ব্যবস্থাকে মেনে যদি আমরা আমাদের শিল্প কারখানাগুলো পরিচালনা করতাম, অফিস যেগুলো রয়েছে, যেগুলো রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো যদি আমরা এই ইসলামী বিষয়টাকে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আজ পরিবারের ভাঙন, আজ যে ছেলেমেয়েরা মা বাবার সঠিক আদর স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, এগুলোর কারণ আমরা নিজেরাই তৈরি করেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারীদের শাস্তি। তাদের কি শাস্তির কথা বর্ণিত হয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের শাস্তি কীরকম দেখে এসেছেন, যেমনটা তাফসির ইবনে কাসিরের মধ্যে রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা কতিপয় সাহাবী প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আপনি কি দেখেছেন? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ পাকের মাখলুক সমূহের মধ্য হতে কিছু মাখলুকের নিকট এলাম। সেখানে অনেক মানুষ ছিল যাদের প্রত্যেকের ঠোঁট উটের ঠোঁটের মতো ছিল। তাদের উপর কিছু লোককে এই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল যে তারা তাদের ঠোঁটগুলো খুলে উত্তপ্ত পাথর মুখে ঢেলে দিত, এমনকি সেগুলো পেটের নিচের অংশ দিয়ে বেরিয়ে যেত। আমি প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত, এরা নিজেদের পেটে জ্বলন্ত আঙ্গার প্রবেশ করাতো, এদেরকে অতি শীঘ্রই জাহান্নামে প্রবেশ করানো হবে। আল আমান আল হাফিজ, আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত রাখুন। যে আজ আমরা যখন এতিম দুর্বল, তার পাশে কেউ নেই, কিন্তু তার সম্পদ আছে, আমরা সহজেই, আমার শক্তি আছে, আমার দাপট আছে, সেটাকে আমি গ্রহণ করছি। তার শাস্তির ব্যাপারে বলা হচ্ছে যে ঠুট হবে উটের ঠুটের মতো বড় বড়, আর কিছু মানুষদেরকে তাদের উপর চাপিয়ে দেওয়া হবে, ঠুট বড় করে সেখানে উত্তপ্ত পাথর ঢেলে দেওয়া হবে, সকল কিছু নিয়ে পেটের নিচ দিয়ে বেরিয়ে যাবে। কারো কি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? একবার ভেবে দেখি। আপনার হয়তো শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, আপনি হুকুম দিলে অনেক কিছু হয়ে যায়, জবরদস্তি মানুষের সম্পদ আপনি ছিনিয়ে নিচ্ছেন, কিন্তু এটা কি সহ্য করার ক্ষমতা আপনার আছে? কে বলছেন? সরকারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে বেশি সত্যবাদী, তিনি দেখে এসেছেন চোখে যে শাস্তি দেওয়া হচ্ছে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। আর আল্লাহ পাকের চেয়ে অধিক সত্যবাদী কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে আছে? সে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই এতিমের সম্পদ অন্যায়ভাবে যে আত্মসাৎ করে তার ব্যাপারে বলা হয়েছে, সে সম্পদ ভোগ করছে না, মূলত সে আগুন নিজের পেটে ঢোকাচ্ছে, সে আগুন আহার করছে, ভক্ষণ করছে, বা যতভাবে সম্পদ সুবিধা ভোগ করছে, কিন্তু এটা সুবিধা নয়। এই সম্পদ আপনি অন্যায়ভাবে জবরদস্তি দখল করে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন, এই টাকা তো আপনি নিচ্ছেন, বস্তুত এগুলো টাকা নয়, এগুলো হচ্ছে আগুন আপনি নিচ্ছেন, আপনার পকেটে ঢুকাচ্ছেন। এটা এখানেই শেষ নয়, আপনি শুরু করেছেন, এর শেষ কিয়ামতের দিন ফায়সালার মাধ্যমে হবে। এর শেষ এভাবে হবে যেটা এখন বর্ণিত হয়েছে, ঠোঁটগুলো উটের ঠোঁটের মতো হবে, কিছু লোককে চাপিয়ে দেওয়া হবে, আর উত্তপ্ত পাথর তখন জোর করে মুখের ভেতর ঢুকানো হবে। যদি অনুধাবন একটু করতে চান, পৃথিবীর মধ্যেই মিসাল আছে পাথর উত্তপ্ত হলে কতটা ভয়ঙ্কর হয়। আপনি যদি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গা সেখানে চলে যান, বুঝতে পারবে যে উত্তপ্ত কাকে বলে, মানুষের সহ্য করার ক্ষমতা আছে কিনা। সূর্য সেই 15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দিচ্ছে,
আর পৃথিবীর জমিন এতটা উত্তপ্ত হচ্ছে যে মানুষ সেখানে গেলে হায়ুতাস, নিঃশ্বাস ত্যাগ করতে করতে সে সেখান থেকে কখন ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে সেই চিন্তা ভাবনা করে। আর জাহান্নাম তো জাহান্নাম, সেখানে কিভাবে থাকব? সুতরাং আমার দাপট আছে, আমার ক্ষমতা আছে, সেটা আল্লাহ পাক দিয়েছেন, সেটাকে আমি ভালো পথে ব্যয় করি, ভালোভাবে ব্যয় করি, সেটার মাধ্যমে আমি মানুষের উপকার করি, মানুষের ক্ষতি নয়। আমরা চেষ্টা করব সেই ক্ষমতার মাধ্যমে যেন এতিমের হক কিভাবে পাইয়ে দেয়া যায় সেটার চেষ্টা করা, এতিমের হক আত্মসাৎ করা নয়। ক্ষমতা তো সাময়িক, আমরা দেখছি না কত ক্ষমতাবান ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিচ্ছে চোখের সামনে আমাদের। সুতরাং আমাদের লক্ষ্য এটাই হওয়া উচিত যে আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে, আমার সামর্থ্য দিয়েছে, আমি কথা বললে মানুষ শুনে, সুতরাং আমার মুখ দিয়ে যেন হক কথা বের হয়, ইনসাফ এর বাণী যেন আমার মুখ দিয়ে জারি হয়, আমার কথার মাধ্যমে এতিমের হক যেন এতিম পায়, সেই বিষয়টা যেন বাস্তবায়িত হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ডাকাতের শাস্তির ব্যাপারেও এই মেরাজ রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা হিসাবে একটি বিষয় দেখেছেন। যেমনটা তাফসিরে রুহুল বায়ানে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাতদের অবস্থা একটি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে যে একটি লাকড়ি পড়েছিল, যেই সেটার পাশ দিয়ে যাচ্ছিল সবাই সেটাকে দ্বিখণ্ডিত করছিল। হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, হে জিব্রাইল, এ কি অবস্থা? সবাই লাকড়ির পাশ দিয়ে যাচ্ছে আর সবাই এই লাকড়িকে দ্বিখণ্ডিত করছে, ফেরে দিচ্ছে, চৌচির করে দিচ্ছে, কেন? তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হচ্ছে উম্মতের সেই সকল লোক যারা রাস্তায় বসে এবং সেখানে মাল লুট করে। আল্লাহু আকবার কবীরা। তো তাদের অবস্থা কীরকম হবে? আজ আপনি একটি মরণাস্ত্র নিজের হাতে নিয়ে নিলেন, ছুরি, অস্ত্র, হাতিয়ার নিয়ে নিলেন, যার মঞ্চে তার আপনি সম্পদ লুট করে নিচ্ছেন। তো কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার পাশ দিয়ে যাবে এবং তাকে মানুষ দ্বিখণ্ডিত করবে। এখানে উলামায়ে কেরামগণ এও ব্যাখ্যাও করেছেন যে ডাকাত শুধু ধন সম্পদ যে লুট করে তারাই শুধু ডাকাত নয়, ডাকাত ওই সকল লোকও যারা নেক সুরতে মানুষদের ধোঁকা দেয়, মানুষদের ইমানের ক্ষতি করে, মানুষদের আকীদার ক্ষতি করে, তারাও এই ডাকাতের মধ্যে অন্তর্ভুক্ত। 1400 বছর ধরে উম্মত যে পথে চলেছে, এখন তারা সেই পথকে বলছে যে সেটা গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য, সে পথে চলা যাবে না। দেখলে মনে হবে যে সে খুব ভালো মানুষ, চেহারায় সব কিছু আছে, দাড়ি আছে, টুপি আছে, হ্যাঁ, চাদর আছে। তো এরা হচ্ছে ডাকাত, আপনার আকীদা, আপনার ইমানের ডাকাতি তারা করে। তো তাদের থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এবং তাদের শাস্তি হচ্ছে এটাই যে তাদেরকে মানুষ দ্বিখণ্ডিত করবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যেটা আমাদের সমাজে দেখা যায়, অশ্লীল কথাবার্তা। অশ্লীল কথাবার্তা হওয়ার হামেশা বন্ধু বান্ধবের মধ্যে বলে ফেলি। যাদের মধ্যে জ্ঞান আছে, অশ্লীল কথাবার্তা বলার পর তারা অনুশোচনা করে যে এটা আমার বলা উচিত হয়। আর কিছু মানুষ তো এরকম আছে যে অশ্লীল কথাবার্তা বললে ফখর করে যে এটা ছাড়া তো কথাই হতে পারে না, হ্যাঁ, গর্ব করে। তো এর থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাদের শব্দচয়ন হবে মাধুর্য, গম্ভীর, আমাদের শব্দের অর্থ থাকতে হবে, মুসলমানের কথার অর্থ থাকতে হবে, সেটা শুনলে পরে যেন মানুষ বলে না কথা বলেছে। তো যারা কথা বলে এবং অশ্লীল কথাবার্তা বলে এবং কথা বলার পর লজ্জিত হয়, তাদের একটি উদাহরণ এভাবে এসেছে, তাফসির রুহুল বয়ানে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশ্লীল কথাবার্তা যারা বলে তাদের উপমা এভাবে দেখানো হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে এক গর্তের পাশে এলেন, সেখান থেকে একটি ষাঁড় বেরিয়ে এলো। ষাঁড়টি পুনরায় গর্তে প্রবেশ করতে চাইলে সে করতে পারছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জিজ্ঞাসা করেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এটা হচ্ছে আপনার উম্মতের সেই সকল লোক যাদের উপমা এখানে দেওয়া হয়েছে, যারা অশ্লীল কথাবার্তা বলে এবং পরবর্তীতে লজ্জিত হয় এবং নিজের কথা ফিরিয়ে নিতে চায় কিন্তু ফেরাতে পারে না। যেমন ওই ষাঁড় গর্ত থেকে বেরিয়ে এসেছিল কিন্তু আর প্রবেশ করতে পারছে না। অনুরূপভাবে কথা বলার সময় যেন আমরা ভেবে চিন্তে বলি। আমি মুসলমান, মুসলমানের কথার দাম আছে, মূল্য আছে। মুসলমান
অনর্থক কথা বলতে পারে না, মুমিন অনর্থক কথা বলতে পারে না। কেননা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে সূরা মুমিনুনে যে বৈশিষ্ট্যর কথা উল্লেখ করা হয়েছে সেখানে একটিও ছিল যে তারা অশ্লীল, অহেতুক, অনর্থক কথা থেকে বিরত থাকবে। সর্বশেষ একটি ঘটনার মাধ্যমে শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপত্যকায় গেলেন এই মেরাজ রজনীতে ভ্রমণ করতে করতে। সেখানে এক সুগন্ধি হাওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, ঘ্রাণ নিলেন। তখনই এক আওয়াজ এলো। তখন জিবরাইল আমিনকে বললেন যে এটা কিসের আওয়াজ? তো বললেন জান্নাত আওয়াজ দিচ্ছে আর আল্লাহ তাআলাকে ডেকে বলছে, আল্লাহ পাক আমার মধ্যে তুমি সেই সকল বান্দাদেরকে প্রবেশ করাও যাদের প্রতিশ্রুতি তুমি করেছো। অনুরূপভাবে এক জায়গায় গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই জায়গায় যাওয়ার পর এক অপছন্দীয় ঘ্রাণ নাকে এলো এবং জাহান্নাম ডেকে ডেকে আল্লাহ তাআলাকে বলছেন, হে আল্লাহ পাক আমার ভিতরে তুমি সেই সকল বান্দাদেরকে প্রবেশ করাও যাদের প্রতিশ্রুতি তুমি করেছ। আর উভয় দলের কথা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। জান্নাতি কারা যাবে? যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক সেটাও বলেছেন যে যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাদের মাধ্যমে আল্লাহ পাক জাহান্নামকে পরিপূর্ণ করে দিবেন। তো এই প্রতিশ্রুতি আল্লাহ পাক করেছেন। তো অনুরূপটাই হবে আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ ও তার রসুলের অনুসরণ করা। যে প্রতিশ্রুতি আল্লাহ পাক করেছেন অবশ্যই সেটা কখনো পরিবর্তন হবে না, সেটা অপরিবর্তনশীল। তো আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের করণীয় হচ্ছে আল্লাহ ও তার রসুলের অনুসরণ করা। যা শুনেছি সেটার উপর আমরা আমল করার চেষ্টা করব। যেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়গুলো যেগুলো বর্জনীয় সেগুলো যেন আমরা বর্জন করি, যেগুলো আমাদের জন্য পালনীয় করণীয় সেগুলো যেন আমরা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।